দর্শক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া, পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা। এবং আরেকটু ছোট্ট পরিচয় বিস্তারিত না বললেও জাতীয় পার্টির চেয়ারম্যানের পরিবারের মানুষ এবং দীর্ঘদিন তিনি নিজেও রাজনীতিতে আছেন, একসময় সংসদ সদস্য নির্বাচন করেছেন, জনাব মাহমুদুর রহমান মাহমুদ, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মহোদয়, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পূর্ণিয়া খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দর্শকদের পক্ষ থেকে আপনাকে। আমরা জাতীয় পার্টি এখন আবার নতুন করে একটা আলোচনা বলবো যে হঠাৎ করে জাতীয় পার্টিতে আবার সংকটের কথা শোনা যাচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেই দলের কো চেয়ারম্যান দুজন নেতৃত্ব দিচ্ছেন, জনাব আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার। তারা কাউন্সিল নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং তারা চান যে চেয়ারম্যান হিসেবে জিএম কাদের সাহেব না থাকবো, অন্তত পত্রপত্রিকা এরকম রিপোর্ট এসেছে। আমি প্রথমেই আপনার কাছে একটা জিনিস জানবো ছোট করে। বর্তমানে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা, তাদের অভিযোগ যে জাতীয় পার্টি ফেসিবাদের দোষর। আমি সরাসরি প্রশ্ন যেতে চাই, 24-এর নির্বাচন জাতীয় পার্টি কোন প্রেক্ষাপটে জিএম কাদের কেন নির্বাচনে যোগ দিয়েছিলেন? এটা অনেক বড় একটা অভিযোগ দেশের মানুষের অনেকেরই। আপনি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, আপনি অনেক কিছুই জানেন বলে আমরা জানি। আমাদেরকে একটু বলবেন যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে উনি নির্বাচনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? ধন্যবাদ আতিক ভাই, আপনাকে প্রচুর ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার বহুল আলোচিত এবং বহুল লাইকড আপনার এই চ্যানেল দেখে, বিশেষ করে সিরিয়াস যারা ভিউয়ার্স রাজনীতির খোঁজ খবর রাখে, তারা আপনার এই চ্যানেলটি দেখে। সবাইকে, আপনার অগণিত দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন এবং প্রশ্নটা জিজ্ঞেস করে যে দুইটা নাম আপনি উচ্চারণ করেছেন, এই দুইটা নামের মধ্যেই জাতীয় পার্টির 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করার হেতু নিহিত আছে। সেটা কিভাবে বললাম, আপনাকে একটু পেছনে যাইতেই হবে, না হলে আপনার অগণিত দর্শক শ্রোতারা ঠিক হয়তো বুঝতে পারবে না। প্রথম কথা হচ্ছে যে জাতীয় পার্টি 2014-এর পরে মূলত এক ধরনের এই মানে বিনা পরিশ্রমে বিনা খাটাখাটিতে এমপি মন্ত্রী হওয়ার এক ধরনের টেন্ডেন্সি পেয়ে বসছিল। এটা বিশেষ করে 2024-এর পর থেকে। এটা যেভাবে বলুন না কেন, অনেক কথা আছে, এগুলো বলা সম্ভব না অনলাইনে। তো এটা তো স্বাভাবিকই, যদি সাধারণভাবে যদি বিনা দাস্তে বিনা জুলাফে যদি কোনো কিছু পাওয়া যায় বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে, তাহলে হোয়াই নট, কেন নয়? সেটার একটা কারণ আমি এটা বলছি, এই কারণে জাতীয় পার্টিকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর এবং তার নিজস্ব রাজনীতির যে একটা জাতীয় পার্টির একটা ইউনিকনেস আছে, বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় ধারার যে একটা ব্যাপক সম্ভাবনা এবং সুযোগে ছিল বা এখনো আছে, সেটার সেটা দেখাইতে পারে নাই এই জাতীয় পার্টির এই পরনির্ভরশীল হয়ে যাওয়ার কারণে। এটা বিশেষ করে 2014-এর পরে এটা হয়েছে। আপনি যে দুইজনের নাম উল্লেখ করেছেন, এই দুইজন রাইট ধরে নেওয়া হয় আমাদের দলে। ওনারা অনেক যোগ্য নেতা, কোনো সন্দেহ নাই। ওনারা অনেক বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতা, কোনো সন্দেহ নাই। ওনারা বাংলাদেশের রাজনীতিতে অনেক উত্থান পতন দেখেছেন, তাও কোনো সন্দেহ নাই। বাংলাদেশের সিনিয়র নাগরিকদের মধ্যে, সিনিয়র নেতাদের মধ্যে, জাতীয় নেতাদের মধ্যে তাদের নাম লিখতে হয়, তাও কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুইজন রাজনৈতিক নেতা জাতীয় পার্টিকে আপনার পরজীবী করে রাখার জন্য এবং জাতীয় পার্টিকে মানে অপাঙ্ক্ত করে রাখার ক্ষেত্রে এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন। এটা জাতি জানে এবং আমাদের অগণিত নেতাকর্মী, আমাদের যারা জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী, নিবেদিত নেতাকর্মী আছে, তারাও জানে, তাদের এই ক্ষোভটা আছে যে তারা যদি জাতীয় পার্টিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারত, বা তারা যদি আমাদের চেয়ারম্যানকে
এমনকি আমাদের চেয়ারম্যান যিনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছিল, উনি মারা যাওয়ার পরেই তো জিএম কাদের চেয়ারম্যান হলেন। ওনার সময়ও ওনাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেয় নাই এই মহলটি। এই বিশেষ করে বলা হয়তো অনেক ক্ষেত্রে এই পঞ্চ পাণ্ডব বলা হয়তো, আমরা নিজেরা বলতাম এই আমাদের মধ্যে পঞ্চ পাণ্ডব ছিল যারা জাতীয় পার্টিকে মাথা উঁচু করে এবং মেরুদণ্ড সোজা করে জাতীয় ভূমিকা নিতে বাধা ছিল। তো মানে মানে আমি 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 মানে আমি কি ইন্টারফেয়ার করি, ধরেন যে দোষটা দেওয়া হচ্ছে জিএম কাদের সাহেবকে এককভাবে, আপনি বলতে চাচ্ছেন যে এই আওয়ামী লীগের সঙ্গে যাওয়া, ইলেকশন করা, এগুলোর পেছনে রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ওনারা ছিলেন? শুধু ছিলেন না, ওনারা ছিলেন কুশীলব, ওনারা ছিলেন ক্যাটালিস্ট, ওনারা ছিলেন অনুঘটক। ওনাদের কারণেই চেয়ারম্যানকে এই অনুরোধে ঢেকে গিলতে হয়েছে। ওনাদের কারণে চেয়ারম্যানকে এই জাতীয় বেইমানের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে। এটা এটা 2014-তে যেমন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে এই চক্র, এই এই মহল, এই যারা যারা সব সময় জাতীয় পার্টির নেতা কর্মীকে মাথা বিক্রি করে, জাতীয় পার্টির নেতা কর্মীদের মাথা বিক্রি করে নিজের আখের গুছিয়েছে, নিজের ব্যবসা গুছিয়েছে, নিজে শনয়ে শনয়ে উন্নতি লাভ করেছে, জাতীয় রাজনীতি বিশেষ করে জাতীয় পার্টির রাজনীতিকে কবর দিয়েছে। এই চক্রটা এরশাদের আমলেও সক্রিয় ছিল। আমাদের নেতা আমরা যদি প্রশ্ন করি, ঠিক আছে ধরে নিলাম আনিসুল ইসলাম মাহমুদ 24-এ বোধ হয় একটু কম, উনি জানি না, আপনি ভালো জানবেন, কিন্তু তাতেও যদি ধরে নিই যে তারা উদ্বুদ্ধ করেছে আওয়ামী লীগের সঙ্গে যেতে, কিন্তু আপনারা কেন, বা আপনি জিএম কাদের, আপনারা যারা আছেন, তাহলে আপনাদের কি ব্ল্যাকমেইল হয়েছেন কোনোভাবে, বা কি এমন সিচুয়েশন ছিল যে ডিসিশনের দিতে হলো এই ধরনের নির্বাচনে যাওয়ার? এটা শুনেন, একটা রাজনৈতিক দল, আপনি এটা বুঝবেন, একটা রাজনৈতিক দলের যখন একটা সিদ্ধান্ত হয়, সিনিয়র নেতৃবৃন্দ যখন একটা সিদ্ধান্ত দেন বা সিদ্ধান্ত নেন, এবং চেয়ারম্যান কখনো কখনো আপনাকে মনে রাখতে হবে চেয়ারম্যান কখনো সেটাকে গিলতে হয়। এটা রাজনীতিতে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের এটা হয়। এখানে এখানে যখন যখন 24-এর নির্বাচনের প্রশ্ন আসলো, সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের অনুজ জিএম কাদের ইতিমধ্যে যার পরিচিতি এবং যার গ্রহণযোগ্যতা এবং যার আপনাকে কি বলবো জাতীয় রাজনীতিতে মানে সুবিদিত ছিল, তাকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে আমি তো মনে করি বিশেষ করে এই এই দুইজন শুধু অগ্রণী ভূমিকা নেননি, এই দুইজন ওনাকে বাধ্য করেছেন। শুধু বাধ্য ওনাকে করে ছাড়েননি, আমাদের আমাদের যারা জাতীয় পার্টির অগণিত নেতাকর্মী আছে। এখন আপনি বলতে পারেন এই কথাটা যে আমরা এটা শুনলাম কেন, এটা হইতে পারে। একটা কথা আপনাকে মানতেই হবে, আমাদের দলটা তো এটা আওয়ামী লীগের মতো দল নয়, আমাদের দল তো আর বিএনপির মতো দল নয়। আমাদের দলটা একটা তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি, যেই দলটার ক্ষমতায় যাওয়ার এক ধরনের আগ্রহ তো আছেই। আমরা 9 বছর ক্ষমতার বাইরে থেকে যেভাবে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, অপদস্থ এবং ঘাটে ঘাটে হাটে হাটে মানে আমরা ঘুরে বেড়াচ্ছি, এইসব ক্ষেত্রে আমাদের মধ্যে নেতা কর্মীদের মধ্যে যে ক্ষমতার লোভ ছিল না সেটাও আমরা বলতে পারবো না। কিন্তু আমাদেরকে এই নেতারা, সিনিয়র নেতারা যে গাইডটা করেছে, সিনিয়র নেতারা যেভাবে প্রলুব্ধ করেছে, বাধ্য করেছে, সেই ক্ষেত্রে আমাদের কর্মীরা, নেতারা সেটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। এটা জাতীয় পার্টি নয়, এটা আওয়ামী লীগ বিএনপি হইলেও সে একই অবস্থা হইতো। আমি বলি আপনাকে, সেই আনিস ইসলাম মাহমুদ আপনি জানেন 2014 সালে কিভাবে রোশন এরশাদকে দিয়ে, এরশাদকে মানে আপনার সিএমএচে বন্দি রেখে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আপনার আপনার সিদ্ধান্তকে ভায়োলেট করে, যেটা আমাদের চুন্নু ভাই পার্লামেন্টে বলেছেন, স্বীকারও করেছেন, সেটা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন বা আমরা বলতে পারি আওয়ামী লীগের টোপ বা আওয়ামী লীগের ব্ল্যাকমেইলিং এর সাথে পেরে উঠে নাই। ঠিক আছে, পেরে না ওঠার কারণে এবং সব মিলিয়ে বাধ্য হয়েছে, ব্ল্যাকমেইলিং হয়েছে। 2014 সালে যেমন নাকি এই দুইজন অনুঘটকের ভূমিকা নিয়েছে,
আমাদের এরশাদকে জেলে ইয়েতে রেখে সিএমএচ এ রেখে ম্যাডাম আপনার রোশন এরশাদকে দিয়ে তারা এই বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে। এরা এই চক্রটা আমি আপনাকে বলি এবারও কেন এটা করছে, এটা এটা বুঝতে আমাদের কর্মীদের কোনো অসুবিধা নাই। এরা বুঝতে পেরেছে এদের রাজনীতিটা শেষ হয়ে গেছে, এরা এখন অচল মাল, এরা এখন অচল মাল। এই রাজনীতি, এই বয়স, এই আর চলবে না। এখন জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে নতুন রক্ত, নতুন ব্লাড, এটা উনি দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলেন যে জাতীয় পার্টিতে যারা ছিলেন এদেরকে অশ্রদ্ধা করে বলেন নাই উনি। উনি যেটা বলতে চাইছেন সেটা জাতীয় পার্টিকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে তৃতীয় কোনো খপ্পর থেকে বের করে আনতে হবে, তার মেরুদণ্ড সোজা রাখতে হবে, তার নিজস্ব রাজনীতি চালু করতে হবে। তার নিজস্ব একটা রাজনীতি আছে, সেই রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে, সেটা একটা মধ্যপন্থী রাজনীতি। আওয়ামী লীগ যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রাজনীতি করে, এই ৭১-এর বটিকা খাওয়াইতে চাচ্ছে পুরা জাতিকে, এবং এই বটিকা খাওয়াইতে খাওয়াইতে ২০টা বছর কাটা দিছে। ঠিক তেমনি এর বাইরে আবার বিএনপি এই পাকিস্তান এবং ইসলামের এর মধ্য দিয়ে একটা কিমাকার বটিকা বাঙালি মানুষকে খাওয়াতে চাচ্ছে। এর মধ্যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মানে পলিটিক্সটা হচ্ছে, রাজনীতিটা হচ্ছে, আমরা নই ইসলাম মানে কড়া ইসলামিস্ট আমরা নই, এবং আমরা আবার ইয়ের নামে, এটা কি বলে, এই যে সেকুলারিজমের নামে আমরা ধর্মকে বাদ দিয়ে নয়। এর মধ্যবর্তী যেটা বাঙালির কালচার কি জানেন তো আপনি? বাঙালির কালচার কখনোই চরম আপনার ধর্মান্ধ নয়, আবার ধর্ম বিমুখও নয়। এই যে একটা মডারেট অবস্থান, এই মডারেট অবস্থান জাতীয় পার্টি গ্রহণ করেছে। এটা এদেশের মানুষ খেয়েছে, এদেশের মানুষ মেনে নিয়েছে, এবং এটা এদের চরিত্রটাই এরকম। এটা নিয়ে জাতীয় পার্টি চলতে চাইছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি জাতীয় পার্টি সফল হচ্ছিল এবং সফল হচ্ছে। এটা শেষ করে দিচ্ছি। এটা করতে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির রোশনালে পড়েছে। আপনারা দেখবেন জাতীয় পার্টি উন্নতি করুক, এটা আওয়ামী লীগও যেমন চায় নাই, জাতীয় পার্টি উন্নতি করুক এটা বিএনপিও চায় নাই, এবং এখনো চাচ্ছে না। এটা চায় না কারণটা হচ্ছে এই দুই দল মনে করে যে এক ধরনের লিজ নিয়ে নিছে এই দেশটাকে এই দুই দল। আমি এই শব্দটা ব্যবহার করলাম, এই শব্দটা রাজনীতিতে, আমাদের রাজনীতি চলে, যদিও অন্য কোথাও হবে। আমরা রাজনীতিতে আমরা একে অন্যকে, এটা ন্যারেটিভ এবং এটা একটা রিটরিক হিসেবে আমাদের রাজনীতির শব্দগুলো চলে। কারণটা কি? তারা চাচ্ছে জাতীয় পার্টি যদি উন্নতি লাভ করে তাহলে তাদের খানা থাকবে না। এই যে একবার বাই টার্ন, একবার আওয়ামী লীগ একবার বিএনপি যে ক্ষমতা আসার যে চাওয়াল শুরু হয়েছে দেশে, ঘুরি ফিরি তারাই দেশকে শোষণ করছে, শাসন করছে এবং মানুষকে কাজকলা দেখাচ্ছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি বাগড়া দিতে হয়। জাতীয় পার্টি একটা মধ্যপন্থী দল হিসেবে ইমার্জ করতে শুরু হলে যখনই হচ্ছে, তখনই এই দুই দলের চক্ষুশূল হয় এবং এই দুই দল সেখানে বাগড়া দেয় এবং আর তা মানে আগায় জানায়। সেই ষড়যন্ত্র হিসেবেই 2014 সালে জাতীয় পার্টিকে ছলে বলে কলে কৌশলে নির্বাচনে নিয়ে, এই নির্বাচনে নেওয়ার ক্ষেত্রে আমাদের নেতা পল্লীবন্ধু বলে দিচ্ছেন যে উনি নির্বাচনে যাবে না। ক্লিয়ার আমরা সবাই, আমি সহ আমাদের অধিকাংশ প্রার্থী সেই নির্বাচন থেকে উইথড্র করেছে। উইথড্র করার জন্য ডিসি অফিসে চিঠি দিয়েছে, আমি নিজে দিয়েছি। সেই ক্ষেত্রে তখন এই দিদেন গভর্নমেন্ট, আমি বলবো এই জাতীয় পার্টির একটা অংশকে কাজে লাগিয়ে এই টোপ গিলে নির্বাচনে নিয়েছে। নেওয়ার পরে জাতীয় পার্টি মূলত তার চরিত্র হারাতে বসেছে। এখন এখন কেন হয়েছে শেষ করি। এখন ব্যাপারটা হয়েছে কি, এই ব্যাপারটা জিএম কাদের ভালোভাবে অবগত আছেন। উনি জানেন জাতীয় পার্টির ডিমান্ড মানুষের মধ্যে আছে, কিন্তু সে তার ক্যারিশমাটা দেখাইতে পারছেন না কখনো কখনো আওয়ামী লীগ এবং কখনো কখনো বিএনপির কারণে। এই দুইটা দলের কোলে জ্বলে গেলে আর নিজের যে নিজস্ব যে একটা ক্যারিশমা, নিজস্ব যে একটা অবস্থান, নিজস্ব যে একটা কর্মসূচি পলিসি, সেটা মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ হয় না। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে, সেই ষড়যন্ত্রের এই কুশীলব ছিল এরা।
এদের মানে সিনিয়র এরা, এদের মধ্যে এই দুইজন ছিল, যে দুইজন এখনো সরব, তারা মূলত বুঝতে পারছে যে তারা বাংলাদেশের রাজনীতি থেকে অচল হয়ে গেছে,